আর ঝঙ্কার ক্লাবের সাংস্কৃতিক প্রোগ্রামের শেষ দিন। আর ছদ্মবেশ প্রতিযোগিতা প্রতি বছরই আমার ছেলে, আগে আমার মেয়ে ছদ্মবেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করত, প্রত্যেকবারই কিছু না কিছু একটা স্থান নিত। এবার আমার এই গরমের মধ্যে আমার ইচ্ছা ছিল না ছেলেকে কোনো কিছু সাজানোর, হঠাৎ তার বায়নাতে আমাকে বাধ্য তার জন্য আবার প্রস্তুতি নিতে। এখন এইটুকু কম সময় কি করব, আমার দু বৌমাকে তাড়াতাড়ি করলাম একটু হাতে হাতে সবাইকে সাহায্য করতে, ওই জন্য প্রস্তুতি চলছে। আমার দু বৌমারা এখানে প্রস্তুতি করছে, ছেলে দাঁড়িয়ে দেখছে। মোটামুটি ঘরে যা ছিল সেগুলো দিয়েই বানিয়ে তার ছদ্মবেশের জন্য তাকে রেডি করছি। এদিকে আমি তাকে রেডি করছি। তারপর বাচ্চা তো, তাকেও 4টে বাজে, এখন 5টা থেকে প্রতিযোগিতা, তাকে তার সাজানোর জন্য তাকে রেডি করছি। ধৈর্যও আছে সত্যি আমার এতটুকু ছেলে, প্রতি বছর যে সাজে ওর প্রচুর ধৈর্য। আগের বারও একটা ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল, তাতেও রক্তদান জীবনদান সেরেছিল, সেখানেও সেকেন্ড হয়েছিল। ওটা সাথে সাথে দেখলাম আমার বাড়িতে কিছু কীর্তনিয়া বৈষ্ণব আসলো, তারা কীর্তন করছে। আমার ছেলেকে দেখে তারা খুব আনন্দ পেয়েছে, তারা খুব বলছে খুব সুন্দর লাগছে। ছেলে চুপ করে এখনও বসে আছে, 5টা বাজে, এখনও জাজমেন্ট হয়নি। যে জাজমেন্টরা এখনও আসেনি, সব পার্টিসিপেটরা ওইদিকে চলে এসছে, কিন্তু এতটা দেরি হয়ে গেছে। বাচ্চাদের বিরক্তি, ঘাম দিচ্ছে, এত কষ্টে দাঁড়িয়ে আছে গো বাচ্চারা, সব বাচ্চারাই খুব বিরক্তি হয়ে যাচ্ছে। যেখানে 5টায় শুরু হওয়ার কথা সেখানে এখন 6:30 বাজে প্রতিযোগিতার সামনে। এবার বিচারক মণ্ডলী চলে এসছেন, এবার শুরু হবে। প্রত্যেক প্রতিযোগীদের দেখার জন্য এক এক করে বিচারক মণ্ডলী যারা আছেন তারা দেখতে আসবেন। এই যে দেখুন সবাই কেমন কীভাবে অনেক রকম সেজেছে, ছোট ছোট বাচ্চা। আমার ছেলে তো খুব কষ্ট, সেই 4টেতে এই যে বিচারক মণ্ডলী চলে এসছে আমার ছেলেকে দেখতে। অনেকক্ষণ, এখন প্রায় 3-4 ঘন্টা আমার ছেলে এইভাবে সেজে দাঁড়িয়ে আছে। খুব কষ্ট হয়েছে, সবাই তাকে খুব নখদর্পণে তাকে দেখছে। প্রত্যেকে ওখানে যারা ছিল ছদ্মবেশ প্রতিযোগিতা দেখতে এসেছিল, প্রত্যেককেই বলছে খুব সুন্দর লাগছে। এখন জানি না বিচারক মণ্ডলী কেমন লাগে আমার ছেলের এই সাজটা। স্ট্যাচু অফ বিরসা মুন্ডা থেকে দেখছে। আমার ছেলে একটু আগুনটা দেখে ভয় ভয় পাচ্ছিল, ভাবছিল কি একটা হবে। দেখা শেষ, 3জন বিচারক আসছিল, তারা দেখলো আমার ছেলে যেন তার জীবনটা করে। অবশেষে আমার ছেলে ফার্স্ট হয়েছে, সে খুব হ্যাপি। তাকে সবাই খুব আনন্দ করছে, হাসছে, দেখছে, সেও খুব খুশি। দ্বিতীয় স্থান অধিকার করেছে ব্যাচ নম্বর 26 বৃদ্ধাশ্রম। এরকম ছদ্মবেশ প্রতিযোগিতার জন্য প্রোগ্রাম আয়োজন করার জন্য ঝঙ্কার ক্লাবকে অসংখ্য ধন্যবাদ।